জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করব, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। সেজন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব। রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব। সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে। জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া, এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। এটা তো আমাদের পরিষ্কার কথা, আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের সোনালী শাসন ফিরিয়ে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআনকে তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য, কোরআনের রাজ গড়বার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। কাজেই এটা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন। আল্লাহর কোরআন কায়েম করার রাজনীতি করা আমাদের ব্যবসা নয়, এটা আমাদের জীবন, এটাই আমাদের সাধনা। এটার জন্যই আমরা বাঁচি, এটার জন্যই আমরা মরতে চেষ্টা করি। তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম